আসলে যেটি জানতে পেরেছি, বরগুনা শহীদ স্মৃতি সড়ক এলাকার বাসিন্দা আবু কালাম তিনি তার স্ত্রীকে খুন করেছে এবং থানায় আত্মসমর্পণ করেছে এমনটি জানতে পেরেছি। অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি, তারা বাগানবাড়ি এলাকায় ভাড়া থাকত। ভিডিও আছে আমাদের তো দিও, তুমি আগে বলো তারপর ভিডিওটা আমাদের পারে বলো। দিও না, ছবি আছে। হ্যাঁ বলো। তারপর বুঝি না আমার ঘুমের ওষুধ খাওয়াই তারপর ই করে দিচ্ছে। ঘুমের ওষুধ খাওয়াইছে, আমার বাবা খাওয়াইছে। কি খাওয়াইছ তোমার ঘুমের ওষুধ? তারপর বলো, তারপর বলো কি হয়েছে তারপর? তারপর আমি উঠে দেখি আমি ঘুমিয়েছিলাম। তারপর আমার আব্বু মাটা শেষ, তারপর ছুটি দিয়ে সোজাইতে গেছে, থানায় গেছে। থানায় যাওয়ার পর তারপর আমি উঠছি ঘুমতে। তারপর আমার এই অবস্থা দেখে আমার ভাই কান্না করছিল। তোমার কি নাম? রাকা। তোমার আব্বু কি করতো? একটা সমিতি ছিল আর সমিতি ছিল। দর্শক, আমরা যদি বলি যে এই বরগুনার যে বাগানবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এই ঘাতক স্বামী তিনি কিন্তু থানায় আসছেন। এখানে কিন্তু যে নারী খুন হয়েছে তার কিন্তু যদি একটু দেখাই যে এখানে কিন্তু ওই যে নারীকে হত্যা করা হয়েছে তার অপরদিকে আমরা যদি বলি যে তার দুটি সন্তান রয়েছে, একটি মেয়ে বরগুনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে আপনার, কি হয়েছে বলেন তো, কি হয়েছে আপনার, কি হয় স্বামীর হাতে স্ত্রী আপনার কি হয়? দাবি করছেন Anti,
সাংবাদিক কত কি হয়েছে একটু বলুন তো। ওরে কত সাংবাদিক আইছে রে আমার দ্বারে, আমার ভূতের বিচার পায় না আমি রে। কি হয়েছে একটু বলেন। খেলা উপেনে গো রে ওরে আল্লাহ, আমার মাইয়ার বিচার হবে না ওরে, ওরে কি করিবে বিচার রে আল্লাহ, আমার আমার দিদি কে বেহডা আমার জুবাই কই, আমার জুবাইদের আমার ধারে দে, তোরা আমার জুবাইদের দে। কোন খাসকে আমার বাবা তুমি আইছো কেমন এই রাইতে? খাইছি ভালো লাগছে একটু গুড়ি গুড়ি লাগছে সোনার পাখি গেল রে আল্লাহ রে, আল্লাহ রে সারিতে কই আল্লাহ যাইবে ঘুমে বুইর লগে যাব। বাসা কোথায়? বাবায়ান মহিলা স্কুলের ওই জায়গায় এরকম তোমার কি ভাড়া ওখানে ভাড়া থাকো না গ্রামের বাড়ি কোথায়? কি হনবা, কি হনবা, কি হাইয়া কও তোমরা হুন্নে কি হইবে নাকি হেইয়া কও, কিচ্ছু হইবে না। ও বহু জ্বালাইছে, বহু জ্বালাইছে, জ্বালার সাথে জ্বালাতে সেই হচ্ছে, তারপর আবার হেই আর সংসারে যাই হচ্ছে, ও নিজে খাটে নিজে খায়। ও ওই ইতে বলি ব্যাংকে কাজ করে, হেইতে চাকরি করে, হেইতে খায়, বাজার ঘাট করে, সব কিছু করে। একটা ভালো কাপড় কিনলে সিটে হালাই দিছে, একটা ব্যাগ কিনলে সিটে হালাই দিছে। তারপর কইছে যে ধৈর্য ধর, ধৈর্য ধর। তা আমার মাই আমার কেয়ার কইছে তুমি তো আল্লাহ ধৈর্য ধরতে কাও, আমার কিন্তু মারিয়েই হালাইবো, আমার কিন্তু খুন করবে। আমি কই আল্লাহর উপরে ভরসা রাখ। তা আল্লাহই তো আমার মাইয়া খুন করছে, নাইলে হারামি নাই কেমনে করে। আর দুইটা ওই যে গুলো করে ওই কেনা পালবে, পালবে কেটা? খালি ওই মাইফা দুইটার মুখের দিক চাইয়া খালি কইছি ধৈর্য ধর, ধৈর্য ধরতে, ধৈর্য ধরতে ধরতে একটা জীবনের মনে গেছে বিজয় হইয়া, একটা শান্তি হয়েছে, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, খাওয়ানো লাগবে না। বাপে একটা খায়রাতির লাগে ধৈর্য একবার দিয়ে গেছে, বাড়ায় বাড়ায় মানা হচ্ছে যে অনেক মাইয়ে দিব না, অনেক মাইয়ে দিব না, হ্যাপার দিছে। আনবে একটা শান্তি হয়েছে, হেরাতে যাই সিটেরাই ঘুমাইছে, ভাই ঘুমাইছে, আনলে ও যাইয়া এখানে ঘুমাই থাকতে কি হইবে বিচারে। সাংবাদিকেরা বার্তা মাইক গেছে, টিভিরা গেছে, এই আসামিরা ঘরে ওপেনে, হ্যাঁ আমার এই ছোট পোয়ানারে 10-12টা মামলায় দেওয়া হয়ে গেছে। তা এই জ্বালার চাইলে যদি আমাকে কেউ মাটিয়ে হালায় হালাও, আমাকেও মাটিয়ে হালান আপনারা। হুদাহুদি আপনারা এই মামলা হতেন না। আমার মাইয়েরা দেন, আমি বাড়িতে নিয়ে দাফন দিই, ওইনে বই ওই তিনে মাইব, তিনে বাপ কর কবরটা দেখবো, আর ওইনে বইয়ে থাকবো। মারছে কি কারণে বলতে পারে? মারছে তো ওই জিনিস, ওই টাকা, ওই চাকরি, ওই আর কি মারছে, ওই আর কি মারছে। ও বলছে যে ওর টাকা পয়সা আমাকে দেয়, আমাকে তো ও চাইরা না ওদের। আমি কইছি গোল আমার যা চাচ্ছে আমি খাইয়ে করে থাকতে পারবো, তুই ওই মাইব দুইটা লেহাবি পড়াবি, মানুষ করবি, কাম কর, কাম কর, ঝগড়া হবি না, গাফাগাফি হবি না। ও আমার কি বিকে মারছে, ও বলে থানায় গেছে, থানায় আছে, হেলে আর একটু আমার সামনে আনেন, আরে আমি একটু দেখি ওর চেহারাটা। আর ওই খানকির পোয়ার ওই গুড়াগাড়া দেখবে কি একটা বেশ্যার পোয়ার দেন না, আমার মাইয়েটা গোলামের ফেরা ধরাই যেতেছে। হ্যারবার কইছি বেশ্যায় হোক, তোরা ধৈর্য ধর। কি করছে এও, কি কাজ করছে? মামলা দিছে কেন? হ্যাঁ মামলা দিছে কেন বলছেন যে মামলা দিছে?
আমার ছেলের কে মামলা দেয় ওই খুনিরা, ওই যে আমার ছেলে খুন করছে, আমার ইসুবের যে খুন করছে সেই রে বড় ছেলে রে, হ্যাঁ মানুষ মারছে, এই 10 বছর হয়ে গেছে, তোদের এতে কিচ্ছু হয় নাই, তোর খুন করলে ওই কেউ পারবে কিচ্ছু পারবো না, পারবো কিছু বিচার আছে দুনিয়ায়, বিচার নাই, এ মাইয়ের বিচার হইবে না, খুদাকে খাও উপর করেন নাকি আমার মাইয়া মেয়ে দেন, আমি নিয়ে আসতে তখন দিয়া ওই দিনে বাপুরে এখানে ধুইয়া আল্লাহ আল্লাহ কর মার কাল আল্লাহ যাতে খুশি হয়। দর্শক, আমরা আসলে যেটি জানতে পেরেছি এই পরিবারের সাথে আরও পূর্বেও তুই ঘুমাবি না, তোর মায়ের লইয়া এখানে থাকবি, এখানে খাবি, অফিসে কোনো আইলে এক লগে থাকবি না যুগের মানে একটু দে দিলাম দিকে দেন নাই আমরা আসলে কিছুই আসলে আমরা আপনি কিছু আসলে বলতে চান? আমরা আসলে তার কথার ই পাইনি, মানে আগা যে তাদের আরও একটা মামলা আছে, তার কোথায় বসে দর্শক আসলে এখানে কিন্তু এই পরিবারের আরও একটা ট্র্যাজেডি রয়েছে পূর্বে, সেটি কিন্তু মামলা চলমান, সেটি তারা বিচার পায় নাই পূর্বে, সেটি কিন্তু আক্ষেপের স্বরে এই বৃদ্ধ মহিলা সেটিও জানিয়েছে আজকে তার মেয়েকে হত্যা করা হয়েছে, এরও বিচার পাবে কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আমরা এবং তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন যে আমার আগে একটি ছেলেকে মারা হয়েছে, এখন আবার মেয়েকে মারা হয়েছে, আমি কি আদৌ এই বিচার পাবো, এমনকি কিন্তু এটি জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আমরা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রয়েছি, সেখান থেকে সরাসরি আমরা যতদূর জানতে পেরেছি আবারও আপনাদের জানিয়ে রাখি যে বরগুনা শহরের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ি ভাড়া থাকতো 2 সন্তান নিয়ে এক দম্পতি, তবে তাদের মধ্যে স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে এক পর্যায়ে স্বামী তাকে হত্যা করে এবং থানায় আত্মসমর্পণ করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বর্তমানে যে আসমা নামের যে মহিলাটি, তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, অপরদিকে যে তার স্বামী আবুল কালাম ঘাতক, সে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এবং আমরা জানতে পেরেছি যে কোল্ড ড্রিঙ্কসের সাথে মেয়েকে প্রথমে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, মেয়েটি যেটি দাবি করেছে। আমরা এই ঘাতক তিনি কিন্তু আসলে একেবারেই ঠান্ডা মাথার খুনি, তার মেয়েদের তিনি কিন্তু যে ঘুমের ঔষধ খাওয়াইছে এমনটি কিন্তু দাবি করেছে। এবং আমরা যদি একটু বলি যে নিজ স্ত্রীকে নিজ হাতে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে। এখানে কিন্তু প্রতিবেশী পাড়া প্রতিবেশী, তারপরে পেটের ভিতর অনেক ছুরি ঢুকাইছে, অনেকটাই বলতে গেলে বুকেও ঢুকাইছে, ইতেও ঢুকাইছে। আসলে তো আমরা জানতাম তোমার বাবা খুব ভদ্র একজন লোক, আসলে কেন তোমার মাকে হত্যা করলো এটা আসলে তুমি কিভাবে? বাড়ির ভদ্র তোমার বাবার কি শাস্তি চাচ্ছ তুমি? হ্যাঁ শাস্তি চাচ্ছি। কেন আমার আম্মুরে মারবে? আমার আম্মুরে অত্যাচার করে।
দর্শক আপনারা জানেন যে দেশে নারী নির্যাতনের প্রতিরোধী আইন আছে, কিন্তু সেই আইনের যে যথাযথ বিচার সেটি বিচারহীনতার কারণে কিন্তু আজকে হ্যাঁ না রুলি আমার আম্মু বানাইছে বানানোর পর তারপর আমার যেখানে রাখছে আমার বাবা নিয়ে গেছে। তারপর আমি আয়না পালা দিছি সে আমার আম্মুরে ধরা পড়ছে, তারপর আমি নিলে না শিখে নিতে